বাবা, এই আমার বান্ধবী দীপা। দীপা আমার বাবা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মা, ও কি জন্য আসছে? বাবা আসলে হয়েছে কি, ও তো বাড়িতে ওর মা বাবার সাথে থাকে, কিন্তু হঠাৎ করে ওর মা বাবা একটা জরুরি কাজে গ্রামে গেছে। বেচারি বাসায় একা একা থাকতে না ভয় পাচ্ছিল। এই জন্য আমি ওকে ফোন করে বলেছি আমাদের বাসায় চলে আয়। আমার বাবা অনেক ভালো, কিচ্ছু বলবে না, সারাদিন আমাদের বাসায় থাকবি, খাবি আর আমার সাথে গল্প করবি। আমি ঠিক করেছি না বাবা? হ্যাঁ মা, তুই এটা খুব ভালো কাজ করছস। ঠিক আছে মা, যেহেতু ঘরে ওরও ভালো লাগে না, তোরও ভালো লাগে না, তাহলে এক কাজ কর, দুজনে মিলে জমপোষ করে আড্ডা দে। আর ও যেহেতু আমাদের মেহমান, ওকে ভালো মন্দ রান্না করে খাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে বাবা। ঠিক আছে মা। আর শোন, আমার আসতে 6-7 ঘন্টা দেরি হবে, তো তোমরা সুন্দর মতো থাইকো, ভালো মতো থাইকো। কোনো সমস্যা নাই বাবা, তুমি 5-6 ঘন্টা কেন, 10-12 ঘন্টা পরে আসো, কোনো সমস্যা নাই। কারণ দীপা আছে না ওর সাথে, আমি ওর সাথে বসে বসে গল্প করবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে মা, তাহলে আমি নিশ্চিন্তে মনে যেতে পারবো। ঠিক আছে, ভালো থাক। ঠিক আছে বাবা, চলো দীপা ঘরে যাই। কি ব্যাপার, তুমি এখানে বোরকা পরে আসছো কেন? খোলো। তোমার আব্বা চলে গেছে? হ্যাঁ, আপা চলে গেছে। এবং আপা বিশ্বাস করছে যে তুমি আমার বান্ধবী, সেটা বিশ্বাস করে চলে গেছে। আগামী 6 ঘন্টার জন্য আমরা পুরো নিরাপদ। হ্যাঁ, সেটা শুধুমাত্র আমার জন্য হলো, আমার বুদ্ধিতেই কিন্তু হলো। হ্যাঁ, তোমার মাথায় তো বুদ্ধি না, বুদ্ধির ঢেকি। আরে হ্যাঁ, এগুলো শিখেছি তো সিনেমা দেখে দেখে। আরে শাকিব খানের সিনেমা দেখে। হ্যাঁ, একদিন দেখি যে অভিষেকের সঙ্গে বোরকা পরে দেখতে যাচ্ছে, আমি ভাবলাম যে এই প্ল্যানটা কাজে লাগাতেই পারি। তাই আজকে কি প্ল্যানটা কিভাবে সাকসেস করলাম। হ্যাঁ, কিন্তু কিছুটা ক্রেডিট তো আমাকেও দিতে হবে, কারণ আমার বাবা তো কানে একটু কম শোনে। আমি কি করেছি জানো, বাবার যে মেশিন আছে না, মেশিনটা লুকিয়ে রেখেছি, যার কারণে তুমি যখন হাই বলেছো তখন বাবা যেন শুনতেই না পায়। খুব ভালো লাগছে, গরম লাগছে কিন্তু খুব। হ্যাঁ, তুমি এক কাজ করো, বোরকা খুলে বসো, আমি তোমার জন্য ঠান্ডা ঠান্ডা একটা শরবত বানিয়ে নিয়ে আসি। তারপরে আমরা একদম সময় কাটাবো। কোথায় যাচ্ছ? হ্যাঁ, শরবত? দাঁড়া, তোকে আমি শরবত খাওয়াচ্ছি। বাবা আই এম সরি, কিন্তু তুমি না 6-7 ঘন্টা পর আসার কথা ছিল। হ্যাঁ, আমার 6 ঘন্টা পরে আসার কথা ছিল, কিন্তু আম্মা জান, আপনি একটা কথা জানেন? চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আমি তো বেরিয়ে গিয়েছিলাম, না একটা বান্ধবী আসছে, আপনি গল্প করবেন, কিন্তু বের হতেই দেখি যে একটা ছেলের জুতা, একটা মেয়ের জুতা। বিষয়টা আমাকে ভাবিয়ে তুলেছে, এই জন্যই চলে আসছি।